এদেশ আমার। কিছুক্ষণ আগে আমার শরীর থেকে তারা যেন গুলির ঝাঁঝরা চিহ্ন সরিয়ে ফেলেছে। তারা হয়তো আমাকে ইচ্ছে মৃত্যু হিসেবে প্রচার করবে, গুনে গুনে প্রচার করবে। 52 জন নয়, মারা গেছে মাত্র একজন। স্বাধীন দেশে মাথা নোয়ালে মাটি আমাকে ঘৃণা করবে। তাই দুহাত উঁচু করে মুখের অস্ত্রকে যখন ছড়িয়ে দিচ্ছি স্বর্ণ চাপার সুবর্ণ চরে গণতান্ত্রিক অধিকারে, ট্যাক্সের টাকার বুলেট এসে আমার শরীরে বিঁধল। ওরা ভুলে গেল ওরা আমাদের ভাই। ওরা ভুলে গেল এক বাংলায় একই মায়ের সন্তান আমরা। বুঝতে পারছি সন্ধ্যায় কেউ আর আমার হাতে হাত রেখে বলবে না এসো দেশপ্রেমের কবিতা আবৃত্তি করি। কেউ আমার গলার স্বর শুনে বলবে না বাবা বাড়ি এসেছিস, কিংবা ভাইয়া কেমন আছো। ভাবতে ভাবতে মায়ের আঁচল আমার রক্তে ভিজে গেল। আমি মারা গেলাম। এখানে কোনো দেশদ্রোহিতা নেই, সংঘর্ষের কোনো কারণ নেই। ছিল দাবি আদায়ের অধিকার। মুক্তিযুদ্ধের চেতনায় আমিও উদ্ভাসিত। অথচ ঠান্ডা মাথায় ওরা চকলেট চুষতে চুষতে আমাকে চিবিয়ে খেয়ে ফেলল। মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো হা করে তাকিয়ে বলল ছোটবেলা এই ছোট্ট আঙ্গুলে লেখা অ আহা আমার সোনার বাংলা। এক বিন্দু রক্ত থাকতে তোমাকে কফিন বন্দি হতে দেব না। এদেশ আমার। সুন্দরে সজ্জিত এক রমণী মাথায় হাত রেখে বলল তোরা ভীষণ আটকে গেছিস। মিছিলের স্লোগানে ভেজাল বরফ গলতে গলতে এক পিচ্ছিল পথ তোদের বাঁক ঘুরিয়ে দিচ্ছে। সাবধান হ। তোদের দাবির বিরুদ্ধে যদি কেউ মৃত্যু লিখতে চায়, কবিতা লেখা ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় তীব্রতর স্লোগান ধর। ভুলে যাস না তোরা ক্ষুদিরাম সূর্য সেন তিতুমিরের বংশধর। ওদেরকে জানিয়ে দে তোরা প্রতিবাদ করতে জানিস, মরতে জানিস। বেহুদা অস্ত্রের উল্লাস কিভাবে থামাতে হয় তাও জানিস। যেমন পাকিস্তানকে জানিয়েছিলি, ওদেরকে এও জানিয়ে দে বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে জিতবি তোরা, জিতবে স্বদেশ। বাধা দিলে বাঁধবে লড়াই, সে লড়াইয়ে জিতবি তোরা, জিতবে স্বদেশ।
নমস্কার। কবিতাটি লিখেছেন কবি অমল বিশ্বাস। কবিতা সংলাপ নাকি সংগ্রাম?